ড্রামা শুরু হয়। আমরা লু পরিবারের ইয়াং মাস্টার লুশানকে দেখি। সে গোল্ফ খেলছিল। ওর বাবা সেখানে ওকে ইনফর্ম করেছিল সে তার জন্য একটা মেয়েকে চুজ করেছে, তাই সে মেয়েটার সাথে তার ব্লাইন্ড ডেট করতে হবে। আসলে লুসেন কোনো কারণে তার বাবাকে বেশি একটা পছন্দ করতো না, তাই তার বাবার সিলেক্ট করা কোনো মেয়েদেরকেও তার পছন্দ ছিল না। তখনই সেখানে শিয়ার এন্ট্রি হয়। ও ভাবে এটাই কি আমার ব্লাইন্ড ডেট, আমার বাবার তার মধ্যে কি ভালো লাগলো। লুসেন শিয়ার ব্যাপারে সব ভালোভাবেই জানতো, আর শিয়াও তো লুসেনের ব্যাপারে সবই জানতো। শিয়া ফু পরিবারের অনেক ফেমাস একজন বিগড়ে যাওয়া মেয়ে, আর তার পরিবারে কেউই তাকে পছন্দ করতো না। লুসেন তার রেপুটেশনের ব্যাপারে সবই জানতো, তাই ও সেখানে ওকে ঘৃণা ভরা নজরে দেখে, আর অনেক জোরে সে বলটাকে মারে। শিয়ার একদম পাশ দিয়ে সে বলটা যায়। ওর ভাগ্য ভালো, ও বেঁচে গিয়েছে। সেখানে ফুসেনকে ওর গার্ডেরা বলে, আপনি তো আসলে অনেক বড় একজন চ্যাম্পিয়ন যে কখনোই হারে না। সেখানে ওর সেক্রেটারি অনেকগুলো টাকার ব্রিফকেস আনে। লুসেন তো সব টাকাগুলো আকাশে উড়াতে শুরু করে, আরও সেখান থেকে একটা নোট নিজের কাছেই রেখে দেয়। শিয়ার সামনে আসে আর বলে, তোমার স্কিলস আসলেই অনেক ভালো। ও সেখানে শিয়ার পকেটে সে টাকা রাখে আর বলে, আসো চলো সেখানে গিয়ে কথা বলি। শিয়া সেখানে লুসেনের সব লোকদেরকে এবং সেক্রেটারিকে বলে, তোমরা এখান থেকে চলে যাও। তারাও চলে যায়। সেখানে লুসেন ওকে জিজ্ঞেস করে, তুমি কি সে ব্লাইন্ডেড যাকে আমার বাবা অ্যারেঞ্জ করেছে? শিয়া হ্যাঁ বলে। লুসেন বলে, আমার বিয়ের সম্বন্ধে কোনো সমস্যা নেই, কিন্তু আমার কিছু শর্ত আছে। আসলে লুসেন ভাবছিল ও তার শর্ত শুনিয়ে ওকে ভয় পাইয়ে দিবে যাতে শিয়া পালিয়ে যায়। ও শিয়াকে একটা কন্ট্রাক্ট পেপার দেয় আর ওকে বলে, এখানে আমার 100টা শর্ত আছে যা তোমার পূরণ করতে হবে। শিয়া কোনো কথাই বলে না আর সে ব্যাপারে সাইন করে ফেলে। লুসেন বলে, তুমি কি শর্তগুলো পড়বে না? শিয়া বলে, আমার এই শর্তগুলো পড়তে হবে না, তোমার সব রিকোয়েস্টগুলো আমি পূরণ করব। লুসেন বলে, তুমি জানো আমাদের লু পরিবার অনেক বেশি বড়লোক পরিবার, তাই আমি বিয়ের প্রথম বছরেই 8টা বাচ্চা চাই, আর 8টা বাচ্চাই যাতে ছেলে হয়। শিয়া বলে, 1 বছরেই এতগুলো বাচ্চা দেওয়া অনেকটাই কঠিন, কিন্তু আমাকে যদি অনেকগুলো সময় দেওয়া হয় তাহলে আমি মোট 10টা বাচ্চাকে জন্ম দিতে পারবো। সেখান থেকে 8টা বাচ্চা ছেলে হবে আর 2টা মেয়ে। লুসেন বলে, তোমার কি ভয় লাগছে না? তোমার অনেক কষ্টের সময় পার করতে হবে। শিয়া বলে, আমার কেন ভয় লাগবে? তুমি আমার হবু হাজব্যান্ড, আর আমি জানি তুমি আমার ছোট্ট একটা পরীক্ষা নিচ্ছ, আর তোমার মনে অন্য কিছু আছে। লুসেন তো রুড হয় আর ওকে বলে, এ ঝাউ সিটিতে সবাই জানে মিস শিয়া তার প্রথম ভালোবাসার জন্য পুরাই পাগল, আর তাকেই বিয়ে করতে চায়। তাহলে হঠাৎ করে কিভাবে সব পরিবর্তন হয়ে গেল? তখনই শিয়ার প্রথম ভালোবাসা চ্যান আসে এবং তার কাজিন জিয়া আসে। চ্যান আসলে শিয়াকে পছন্দ করতো না। সে বলে, তুমি কি আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছো? শিয়া সেখানে ভাবে, আমার নোবেলে পুনর্জন্ম হয়েছে আর আমি হলাম সাইড ক্যারেক্টার। আর এই গল্পের আসল নায়ক হচ্ছে চ্যান এবং নায়িকা হচ্ছে আমার কাজিন জিয়া। চ্যান আসলে অনেক বেশি গরিব ছিল, আর সে এতিমখানায় বড় হয়েছে। নোবেলে শিয়া ছিল বড়লোক পরিবারের একমাত্র মেয়ে। একদিন ওদের বাড়িতে একটা ফাংশন হচ্ছিল। চ্যান সেখানে ওয়েটার হিসেবে কাজ করছিল। আরও ট্রিক করে সেখানে ওকে পানিতে ফেলে দেয় আর নিজেই ওকে বাঁচায় আর হিরো সাজে। এতে শিয়া প্রথম নজরেই ওকে ভালোবাসতে শুরু করে। চ্যান ভাবে, আমি অনেক বেশি হ্যান্ডসাম, সে আমার উপরে পটে যাবেই। তারপর থেকে শিয়া ওকে সব সময় ফলো করে। চ্যান তো সবার সামনে ওকে সব সময় অনেক বেশি অপমান করত, কিন্তু শিয়া ওকে অনেকটাই পছন্দ করে, তাইও তার কথাই কিছু মনেই করতো না। এতে পাবলিকের সবাই জানতো সে আসলে চ্যানকে পছন্দ করে, কিন্তু শিয়া কোনো কিছুর পরোয়া করে না, ওর পেছনেই লেগে থাকে। এতে ওর রেপুটেশন পুরাই খারাপ হয়ে যায়। আর এরকম ভাবেই গল্পের নায়িকা জিয়ার এন্ট্রি হয়। চ্যান ওকে দেখার পরই ভালোবাসতে শুরু করে। জিয়া হচ্ছে শিয়ার কাজিন। কোনো কারণে জিয়ার বাবাকে পুলিশ ধরে নিয়ে যায়। তখন তার পরিবার জিয়াকে অ্যাডপ্ট করে। এতে জিয়া তার দত্তক বোন হয়ে যায়। অন্যদিকে শিয়ার রেপুটেশন অনেক বেশি খারাপ থাকায় সবাই ওর বাবাকে অনেক কথা শোনাতো। এতে ওর বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। চ্যান আর জিয়া হাত মেলায় আর কোনো কিছু করে তার সব প্রপার্টি হাতিয়ে নেয়। এরকম ভাবেই শিয়া তো রাস্তায় চলে আসে, আর এরকম ভাবেই একদিন রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেখানে শিয়া মারা যায়। আর এখন বর্তমানে শিয়া ভাবে, আমি এখন সুযোগ পেয়েছি, আমি হোস্টের জীবন পুরো বদলে ছাড়বো।
আমি আসল শিয়ার মতো বোকামি একদমই করব না। শিয়া চুপ ছিল, তাই লুসেন বলে, আমাকে বিয়ে করার ইচ্ছা কি তুমি বাদ দিয়ে দিয়েছ? ও যখনই চলে যাবে শিয়া তার হাত ধরে ফেলে। আরও ভাবে আসল শিয়া কতই না বোকা ছিল, লুসেন কতই না বড়লোক একজন হায়ার। এই ফালতু জ্যানের সাথে তার কোনো তুলনাই হয় না। শিয়া ওকে বলে, আমি আজকে গাড়ি আনিনি, তুমি কি আমাকে ড্রপ করে দিবে? সেখানে শ্যান তার হাত সরানোর অনেকটাই ট্রাই করে, কিন্তু ও বুঝতে পারে ও আসলে অনেকটাই স্ট্রং, আরও হাতও ছাড়াতে পারে না। সেখানে শিয়াও তার সাথে মজা করে আর তার পায়ে আঘাত করে, কিন্তু এতে লুসেন একদমই রেগে যায় না। শিয়া ভাবে সে আসলে অনেকটা দয়ালু, তাই তো সে আমাকে বকলো না। আরও লুসেনকে বলে ফিউচার হাজব্যান্ড। ও যখনই ওর সাথে চলে যাবে তখনই জ্যান তার হাত ধরে। জ্যান ওকে বলে, আমি জানি আমি তোমাকে ইগনোর করি, তাই আমাকে জেলাস করাতে তুমি এসব কিছু করছো। তুমি আমাকে তোমার প্রতি অ্যাট্রাক্ট করাতে এসব কিছু করেছো। তোমার কি মনে হয় আমি তোমার উপরে একদমই নজর দিব? শিয়া বলে, তুমি যদি আমার সাথে কথা বলতে না চাও আর দেখতেও না চাও তাহলে কেন এখানে দাঁড়িয়ে আছো? এখান থেকে চলে যাও। জিয়া বলে, বোন, এই ছেলেটা আবার কে? আরও মনে মনে ভাবে, আঙ্কেল ফু তো শিয়ার জন্য এ ছেলেটাকে চুজ করেছে। যদিও এ ছেলেটা অনেকটাই হ্যান্ডসাম, কিন্তু সে আসলে একটা পেলে বয়। আর আমি শুনেছি তার কোনো যোগ্যতাও নেই, তাই সে পারিবারিক ব্যবসাও সামলাতে পারবে না। জিয়া তারপর বলে, বোন, কেন তুমি কিছু বলছো না? শিয়া বলে, তোমার বাবা মা কি তোমাকে শেখায়নি অন্য কারো ম্যাটারে দখল দেওয়া একদমই উচিত না? ও সরি, আমি তো ভুলেই গেছিলাম, 10 বছর হয়ে গেছে, তোমার বাবা তো জেলেই আছে, তাই সে তোমাকে কিভাবেই বা শিক্ষা দিবে? এটাই তো কারণ তুমি এসব কাজ করো। লুসেন তার কথা শুনে সেখানে স্মাইল করে। জিয়া ভাবে সে তো আগে এরকম ছিল না, তার সাথে ডিল করা অনেক কঠিন মনে হচ্ছে। ও শিয়াকে বলে, বোন, আমার তো টেনশন হচ্ছিল, তাই জিজ্ঞেস করলাম। চ্যান বলে, তুমি আসলে অকৃতজ্ঞ, সে তোমার কেয়ার করছে আর তুমি এরকম ভাবে ওকে অপমান করছো। শিয়া বলে, তার বাবা অনেকগুলো মানুষকে হত্যা করেছে, সে আমার বাড়িতে থাকে, আমারটা খায় এবং পান করে, তাহলে অকৃতজ্ঞ কে হলো? শিয়া বলে, তোমরা দুজনেই খুব ভালোভাবে জানো তোমরা আসলে কেমন, তাই চুপচাপ নীল ডাউন হয়ে আমার কাছে ক্ষমা চাও। আরও জ্যানকে বলে, আমার বাড়ি খালি করে দিও। জিয়া বলে, তুমি অলরেডি জানো জ্যানের এক্সপেরিমেন্টের রেজাল্ট বের হয়ে গেছে, সে নাম্বার 1। জ্যান বলে, আমি সিটিতে সবাইকে আমাদের প্রোডাকশনের ব্যাপারে জানাচ্ছি, যখন আমি সাকসেসফুল হয়ে যাব তখন আমার কাছে ভিক্ষা চাইতে আবার এসো না। শিয়া ভাবে নোবেলের দুনিয়াতে চ্যান এবং জিয়া শিয়াকে অনেক বেশি বোকা পেয়েছিল আর তাকে বলে ফু পরিবারের যতগুলো ফান্ড ছিল সেগুলোর মাধ্যমে টাকা ওঠায়। এই কারণে চ্যান তার প্রজেক্ট কমপ্লিট করতে পেরেছিল, কিন্তু এতে ফু পরিবার অনেক সংকটে পড়ে যায়। বর্তমানে জিয়া তো সেখানে চ্যানকে বলে, তোমার প্রোডাকশন লাইনে কাজ করার জন্য অনেকগুলো টাকা বিনিয়োগ লাগবে, তুমি কি সেই টাকাগুলো জোগাড় করেছো? চ্যান তো গর্ব করে বলে, আমার সাথে কর্পোরেশন করার জন্য কত মানুষই তো পাগল। আরও শিয়াকে বলে, কিন্তু আমি প্রথম সুযোগ তোমাকেই দিতে চাই, তুমি কি আমার উপরে ইনভেস্টমেন্ট করবে? সেখানে জিয়া এবং চ্যান তো মুচকি মুচকি হাসে, তারা ভাবে এখনও সে ওকে পছন্দ করে। এ কথা শোনার পর তো শিয়া সেখানে ওকে কিক করে, ও বলে, তোমার এত সাহস আমাকে আঘাত করেছো? সেখানে শিয়া ওকে চড় মারে। ওর বোন বলে, তুমি এসব কি করছো? তখন ও তাকেও চড় মারে। লুসেন সব কিছু দেখার পর তো অনেক স্মাইল করে। ও সেখানে জিয়াকে বলে, সরি সিস্টার, আমার হাত না অনেক বেশি পিছলে গিয়েছিল, তুমি প্লিজ আমার প্যারেন্টসকে বলো না আমি তোমাকে জ্বর মেরেছি। জিয়া বলে, না, আমি বলবো না। চ্যান তো শিয়াকে বলে, তুমি ইচ্ছা করে ওকে হিট করেছো, এখন ওর কাছে ক্ষমা চাও। শিয়া বলে, তোমাকে হয়তো বোঝাতে হবে আসল বস কে। শিয়া সেখানে তার ম্যানেজারকে কল করে বলে, চ্যানের ল্যাবের যতগুলো ডেটা আছে সবই তুমি বন্ধ করে দাও, আর সেই জায়গাটা সম্পূর্ণ সিল করে দাও, আর ল মোতাবেক ওর যত স্টাফ আছে সবাইকে ফায়ার করে দাও। শিয়া সেখানে চ্যানকে বলে, তুমি যে ল্যাবের কথা বলছো সে ল্যাবও আমি বানিয়েছি, আর তুমি যে বাড়িতে থাকো সে বাড়িও আমার। আমি তোমাকে আগে বলে রাখছি, আমার বিলা পুরো খালি করে দিও। চ্যান ওকে বলে, তুমি একটু বেশি করছো, তোমার এত সাহস আমার ল্যাব বন্ধ করবে, আর যখনই ওর গলা চাপবে। লুসেন সেখানে ওর হাত তো সরিয়ে দেয় আর ওকে বলে, আমি সেই সব ছেলেদেরকে ঘৃণা করি যারা মেয়েদেরকে হার্ট করে। আরও চ্যানকে ওয়ার্নিং দেয় তার বিলা যাতে খালি হয়ে যায়।
ও সেখানে লুসেনকে ধরে আর বলে, তুমি না থাকলে কি জানি ওরা আমাকে কি করতো, তারা তো মনে হয় আমাকে মেরেই ফেলতো। লুসেন ওকে বলে, ও আচ্ছা, কিন্তু আমার তো মনে হলো আমি এখানে না থাকলে তুমি ওদেরকে মেরেই ফেলতে। সেখানে জ্যান্ত লুসেনকে বলে সে আমাকে প্রভোগ করতে তোমাকে টুলস হিসেবে ব্যবহার করছে। শ্যান ওকে জিজ্ঞেস করে, আমি কি সত্যিই তোমার জন্য একটা টুলস? শিয়া বলে, না একদমই না, তুমি তো আমার হবু হাজব্যান্ড। শ্যান ওকে বলে, তুমি কি আমাকে বিয়ে করার জন্য রাজি? আমি তোমাকে যেখানে বলবো সেখানে যাওয়ার সাহস কি তোমার আছে? শিয়া বলে, হ্যাঁ আমি বিয়ে করতে চাই, তুমি যেখানে বলবে আমি সেখানেই যাব। পেছনে জিয়া বলে, আমার এসব কিছু নাটক মনে হচ্ছে না। চ্যান তো গর্ব করে বলে সে আমার অ্যাটেনশন পাওয়ার জন্য এসব কিছু করেছে। তারা সেই শর্তের কন্ট্রাক্ট পেপার পায় আর সেটা পড়ে। চ্যান বলে, আমরা সবাই জানি লুসেন কত বড় একজন প্লে বয়। সে শিয়াকে অপমান করার জন্য এই কন্ট্রাক্ট পেপার বানিয়েছে আর শিয়া আমাকে জেলাস করাতে এ পেপারে সাইন করেছে। আমি জানি সে আবারও আমার পেছনে আসবে। জিয়া বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য সে বিনিয়োগ করতে রাজি হলো না। চ্যান বলে, আরে চিন্তা করো না, সে আবারও দৌড়ে আমার পেছনে আসবে, আমার কাছে ভিক্ষা চাইবে যাতে আমি ওকে বিয়ে করি। আর আমার প্রোডাক্ট যখন লঞ্চ হবে আমি তোমাকে নিশ্চয়ই ক্রেডিট দিব। তাছাড়া কালকে আমার প্রোডাক্ট মার্কেটে লঞ্চ হবে, তাই একটা ছোট পার্টি রেখেছি, সেখানে আমার সব স্টাফরা আসবে, তুমিও সেখানে এসো। ফ্যাক্টরিতে যে হেড আছে সে কালকে আমার সাথে মিটিং করতে আসবে, তুমি দেখো আমি এক রাতেই বড়লোক হয়ে যাব। অন্যদিকে লুসেনের অ্যাসিস্ট্যান্ট তার ফ্রেন্ডের সাথে বাইরে দাঁড়িয়েছিল। সেখানে অ্যাসিস্ট্যান্ট তার ফ্রেন্ডকে বলে, আমি তোমার সাথে বাজি ধরছি, সে মেয়েটা কান্না করতে করতে তারপর ব্লাইন্ড ডেট থেকে চলে আসবে। আজ পর্যন্ত বসের সাথে কেউ ব্লাইন্ড ডেটে গিয়ে হাসি মুখে ফেরত আসেনি। আর যদি সে মেয়েটা কান্না করতে করতে ফেরত না আসে তাহলে আমি নীল ডাউন হয়ে তাকে অ্যানসিস্টর বলবো। তখনই আমাদের কাপালের এন্ট্রি হয়। সেক্রেটারি পুরাই শকড হয়ে যায়। সেক্রেটারি ভাবে বসের তো মেয়েদের প্রতি অ্যালার্জি, সে কোনো মেয়েকে সহ্য করতে পারে না, তাহলে আজকে কেন তার সাথে কথা বলছে। শিয়া ভাবে এই গল্পে আসল নায়ক নায়িকা মিলে শিয়ার রেপুটেশন পুরাই খারাপ করে দিয়েছিল। তার যখন এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল সেখানে ওর বাবাকে সবার সামনে ইনসাল্ট করা হয় এবং সে এঙ্গেজমেন্টও ক্যান্সেল করে দেওয়া হয়। এতে ওর বাবা সেখানে রেগে মেগে ওকে উত্তরাধিকারীর পদ থেকে সরিয়ে দেয় আর সেই জিয়া উত্তরাধিকারী হয়ে যায়। কিন্তু এবার আমি তার ফিউচার সম্পূর্ণ পাল্টে ফেলবো। শিয়া সেখানে লুসেনকে বলে, এটা কোন জায়গা? শ্যান বলে, তুমি না বললে আমি যেখানে যাব তুমিও সেখানেই যাবে। তখনই শ্যানের বন্ধু এসে ওর গাড়িতে নক করে আর ওকে বলে, তোমার ব্লাইন্ড ডেট কেমন গেল? আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি এসব কিছু শর্ত রাখলে যে কোনো মেয়েই পালিয়ে যাবে। তখনই শিয়া গাড়ি থেকে উকি মারে। ওর বন্ধু বলে, তুমি আবার কে? শিয়া বলে, আমি হলাম লুসেনের ব্লাইন্ড ডেট। তার বন্ধু জো তো পুরাই শকড হয়ে যায়। লুসেন তার ফ্রেন্ডকে বলে, আমার বাইক কোথায়? ওর বন্ধু বলে, তোমার বাইক বাইরে আছে। শ্যান ওকে বাইরে নিয়ে আসে আরও শিয়াকে বলে, তুমি আমার বাইকের পেছনে বসবে, আমি তোমাকে নিয়ে বাইক চালাবো। 30 মিনিটের মধ্যে তুমি যদি কান্না করো বা নেমে যাও তাহলে আমি তোমাকে বিয়ে করব না। সেখানে তার বন্ধু জো ভাবে, আমি তো ভেবেছিলাম এই মেয়েটার প্রতি সে ইন্টারেস্টেড, কিন্তু সে এখনো মেয়েটাকে তাড়াতে চায়। জো তো শিয়াকে বলে, শেষবার আমি ওর সাথে গাড়িতে বসেছিলাম, সে তো আমাকে গাড়ি থেকে অলমোস্ট ফেলেই দিয়েছিল, তাই তুমি তার সাথে গাড়িতে বসো না। শিয়া বলে, তোমরা কি মনে করো আমি ভয় পাওয়ার পাত্রী? আমি নিশ্চয়ই বাইকে বসবো, কিন্তু আমারও একটা শর্ত আছে। লুসেন বলে, তাহলে কি তুমি হার মানছ? শিয়া বলে, না একদমই না, কিন্তু বাইক আমি চালাবো। জো বলে, এর মানে তুমি রেস করতে চাও? শিয়া হ্যাঁ বলে, আরও ভাবছিল, আমি তো আমার আসল জীবনে এর থেকে বড় একটা কম্পিটিশনে সেকেন্ড পজিশন হাসিল করেছিলাম, এসব কিছু আমার জন্য কিছুই না। শান্ত শিয়াকে বলে, তুমি যদি বাইক থেকে ভুলেও পড়ে যাও তাহলে তোমার অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাবে। সেক্রেটারি বলে, তোমার হাড়ও ভেঙে যেতে পারে। শ্যান বলে, এখনো তোমার কাছে সুযোগ আছে, তুমি হার মানতে পারো। শিয়া শ্যানকে বলে, তোমার ভয় লাগছে নাকি? তোমার ভয় লাগলে আমি একাই রেস করব। শ্যান ওকে বলে, ওকে ওকে। তারা দুইজনেই জামা কাপড় চেঞ্জ করে আসে। সেখানে জো ওদেরকে বলে, তোমাদের 10 মিনিটের মধ্যে এটা রাউন্ড লাগিয়ে তারপর ফিরে আসতে হবে। শিয়া বলে, 10 মিনিট না, আমি 7 মিনিটে ফিরে আসব।
জো তার কথায় অনেকটাই অবাক হয়। শিয়া শ্যানকে বলে, আমাকে ভালো করে জড়িয়ে ধরো। শিয়া যখনই গাড়ি স্টার্ট করে ও তো সেখানে ওকে হাত করে ফেলে। শিয়া ওকে বলে, তুমি না বললে তোমার ভয় লাগে না? তখন ও সেখানে ওর হাত তো ছেড়ে ফেলে, কিন্তু শিয়া আবারও তার স্পিড বাড়ায় আরও সেখানে ওকে আবারও হাত করে। শিয়া তো একদমই 7 মিনিটে রাউন্ড করে ফিরে আসে। সবাই পুরাই অবাক হয়ে যায়, কিন্তু শ্যানের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। লুশানের বন্ধুরা আসে আর বলে, তুমি তো লুশানের রেকর্ডই পুরো ভেঙে দিয়েছ। সেখানে লুশান কিছু বলবে, কিন্তু ও তার পকেট থেকে সেই টাকাটা বের করে ওকে বলে, এটা আমার তরফ থেকে তোমার জন্য রিওয়ার্ড, আর কোনো তর্ক করতে হবে না। সেখানে লুশান ওকে সরি বলে। ও বলে, আমি শুনতে পাইনি। লুশান বলে, আমি সেদিন ক্লাবে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তাই আমার আসলেই গিল্টি ফিল হচ্ছে, আমি তোমাকে বুঝতে পারিনি। শিয়া ওকে টাচ করে আর বলে, যাই হোক, তুমি আমার হবু হাজব্যান্ড, আমাদের মধ্যে সবই সেট হয়ে গেছে, এখন আমাদের বিয়ে তো হবেই। লুশান ওকে বলে, তোমার প্রথম ভালোবাসার কি হলো? শিয়া বলে, কেন, তুমি কি জ্যানের প্রতি জেলাস হচ্ছ? লুশান বলে, না আমি জেলাস না, কিন্তু আমি চাই না আমার ফিউচার ওয়াইফ অন্য কোনো ছেলের সাথে জড়াক। শিয়া বলে, প্যারেশান হইও না, আমি ওকে ভালোবাসি না বা পছন্দও করি না। লুশান বলে, আচ্ছা চলো, আমি তোমাকে ড্রপ করছি। শিয়া বুঝতে পারে তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে, তাই ও বলে, আমি চেঞ্জ করতে যাচ্ছি আর তুমি রেস্ট করো। তারপর যৌতো শ্যানের কাছে আসে আর শ্যানকে বলে, শিয়া তো হচ্ছে একটা রত্ন, আর তুমি কি ওকে ভালোবাসতে শুরু করেছো? শ্যান বলে, এখান থেকে যা। অন্যদিকে শিয়া তো বাড়িতে যায়, যেখানে ওর মা বাবা ওকে নিয়েই কথা বলছিল। ওর মা সেখানে তার হাজব্যান্ডকে বলে, লুশান একজন প্লে বয়, আমার তো ভেবেই খারাপ লাগছে আমার মেয়ে ওকে বিয়ে করবে। তাকে তার হাজব্যান্ড বলে, শিয়ার রেপুটেশন পুরাই খারাপ হয়ে গেছে, এই রেপুটেশনের সাথে কে ওকে বিয়ে করবে? কিন্তু সৃষ্টিকর্তার রহমতে সে শিয়াকে বিয়ে করতে রাজি হয়েছে। তখনই শিয়া তো ভেতরে আসে, ওর বাবা তো নার্ভাস হয়ে যায়। ওর মা বলে, তোমার ব্লাইন্ড ডেট কেমন কাটলো? শিয়া বলে, ভালোই কেটেছে, আমরা সব ব্যাপারে ডিসকাস করে নিয়েছি। সেখানে ওর প্যারেন্টস তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়, আর তারা ভাবে ফাইনালি কেউ ওকে বিয়ে করতে রাজি হয়েছে। আর আমরা এ ব্যাপারেও ডিসকাস করেছি, 2 দিন পরে সব বড়রা মিলে আমাদের বিয়ের ডেটও ফিক্স করবে। সেখানে জিয়া আসে আর বলে, আন্টি আপনি কেন এত বেশি হ্যাপি হচ্ছেন? তারপরে সিনে জ্যান্ত সবাইকে সে বিলাতে নিয়ে আসে ওর সব স্টাফদেরকে পার্টি দেওয়ার জন্য। সেখানে সব স্টাফরা আসে এবং তার বিলার অনেক প্রশংসা করে। জ্যান্ত এরকমভাবে গর্ব করছিল যেন সব কিছুই ওর। আরেকজন স্টাফ বলে, এ বিলা তো কিছুই না, বসের ল্যাবটাকে দেখো, যেখানে 2 বিলিয়ন টাকা মূল্যের সব সামগ্রী আছে এবং সব মেশিনপত্র। তারপরে সিনে ও তার বিলায় যাবে, তখনই ওকে লুশান কল করে বলে, তুমি তো বলেছিলে আমার সাথে যোগাযোগ করবে, কিন্তু বাড়িতে যাওয়ার পর আমাকে ভুলেই গেছো। শিয়া বলে, আমার একটু কাজ আছে, আমি পরে তোমাকে কল করব। শ্যানের বন্ধু আবার সে বিলার আশেপাশেই থাকতো। ও আবার ভেতরে যেতে ওকে দেখে ফেলে। ও তার সেক্রেটারিকে জিজ্ঞেস করে, এই বিলা আসলে কার? সেক্রেটারি চেক করে বলে, এই বিলা আসলে মিস শিয়ার নামে। জো বলে, এর মানে সে আমার প্রতিবেশী। সেক্রেটারি চেক করে বলে, যদিও এ বিলা মিস শিয়ার নামে আছে, কিন্তু মিস্টার চ্যান নামের একজন এ বাড়িতে যাওয়া আসা করে। জো ভাবে, সেটা তো শিয়ার টয় বয়ের নাম, আমার জলদি করে লুশানকে সব জানাতে হবে। জো তো শ্যানকে কল করে বলে, আমার বিলার সামনের বিলাতেই আমি ভাবিকে দেখলাম, সে তার টয় বয়ের সাথে দেখা করতে গিয়েছে। লুশান তো অনেক বেশি রেগে যায় আর সেক্রেটারিকে বলে, আমরা এখনই সে বিলাতে যাব। সেখানে সেক্রেটারি সব গার্ডদেরকে বলে, তোমরা সবাইকে নিয়ে চলো, যাতে আমরা সবাইকে দেখাতে পারি আমাদের বস কত বেশি পাওয়ারফুল। অন্যদিকে দেখা যায় সে বিলাতে আবার জিয়া আসে। চ্যান এবং জিয়া মিলে সবাইকে বলছিল ওদের প্রোডাক্টের ব্যাপারে। তখনই শিয়া তো সেই বিলার মধ্যে আসে আর বলে, তোমরা অন্য কারো জায়গায় এসে সেলিব্রেশন করছো, এটা কি ভুল ব্যাপার না? তুমি তো নিজেই আমাকে বলেছিলে তোমার প্রোডাক্টে ইনভেস্ট করার জন্য। একজন স্টাফ বলে, মিস্টার চ্যানের ল্যাবে কত দামি দামি জিনিসপত্র আছে, তার আবার ইনভেস্টমেন্টের কি প্রয়োজন? সে নিশ্চয়ই আমাদের বসকে ইমপ্রেস করতে চায়, কিন্তু বসের তো আগে থেকেই গার্লফ্রেন্ড আছে, তাই সে আমাদের বসকে ইমপ্রেস করতে পারবে না।
শিয়া বলে, তোমরা সবাই অনেক বেশি বোকা। তোমরা কি জানো এই ল্যাবটা আসলে কার? স্যান বলে, সেটা আমার রিসার্চের ল্যাব। পুরো দুনিয়া জানে সে প্রপার্টি আমার। শিয়া বলে, কিন্তু পে তো আমি করেছি। সেখানে স্টাফরা বলে, কি সব ফালতু কথাবার্তা, বসের ল্যাবের জন্য তুমি কেন পে করবে? শিয়া বলে, তোমাদের বস কি তোমাদেরকে বলেনি ল্যাবটাকে সিল করা হয়েছে আর এখন তোমাদেরকেও ফায়ার করা হবে? সেখানে একজন ওয়ার্কার বলে, তাহলে সে ল্যাবটা কার? শিয়া বলে, সে ল্যাবের বস হলাম আমি। চ্যানোকে বলে, তুমি কেন এখানে এসেছো? শিয়া বলে, অবশ্যই আমার সব জিনিসপত্র ফেরত নিতে। বাড়ি, গাড়ি এবং ল্যাব সবই তো আমার। এখন আমি আমার সব কিছুই ফেরত চাই। সেখানে স্টাফরা বলে, এর মানে সে কি আপনার টয় বয় হয়? শিয়া বলে, হ্যাঁ, সে আমার একটা টয় বয়। সে আমার রেখে দেওয়া একটা খেলনা। চ্যানোকে বলে, তুমি যদি এরকমভাবেই সিন ক্রিয়েট করো, আমি তোমার সাথে কথা বলবো না। শিয়া বলে, তাহলে কিসের অপেক্ষা করছো? চুপচাপ বের হয়ে যাও। তখনই সেখানে কন্ট্রাক্টর আসে আর সে জ্যানকে বলে, যদি ডিপোজিট রেডি থাকে তাহলে আমরা কন্ট্রাক্ট সাইন করব। শিয়া ভাবে এখন সে আমাকে বলবে পে করতে। সেখানে জ্যান ভাবছিল শিয়া পে করে দিবে আর তারা সেখানে কন্ট্রাক্ট সাইন করতে নাই। শিয়া বলে, তার কাছে কোনো টাকা পয়সা নেই, তাই ভেবেচিন্তে কন্ট্রাক্ট সাইন করো। সেখানে জ্যান তো ওর হাত ধরে ফেলে আর ওকে বাইরে নিয়ে যায়। সেখানে শিয়া তার ফেস টাচ করে আর বলে, তোমার কি মনে হয় তোমার এই ফেস আমাকে ইমপ্রেস করতে পারবে? আর তারপরে আমি তোমার পরিবর্তে টাকা পে করে দিব। চৌধো লুকিয়ে লুকিয়ে এসব কিছু দেখে আর পিকচার তুলে ফেলে। ও লুসেনকে সব পিকচার পাঠায় আর বলে, তোমার ফিয়ন্সে তোমাকে চিট করেছে, তুমি জলদি এখানে আসো। অন্যদিকে শিয়া তো ভেতরে আসে আর বলে, এখন আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, তাই কন্ট্রাক্ট পরে সাইন করা হবে। সেখানে কন্ট্রাক্টর তো রেগে যায় আর বলে, আপনাদের কাছে টাকা নেই তাহলে কেন আমার সময় নষ্ট করেছেন? আর রেগে সে চলে যায়। শিয়া তারপর জ্যানকে বলে, চুপচাপে বাড়ি থেকে বের হয়ে যাও, না হলে আমার ফিয়ন্সের খারাপ লাগবে। জ্যান বলে, তোমার মতো মেয়েকে কে বিয়ে করবে? তাছাড়া আমি সে কন্ট্রাক্ট পড়েছিলাম যেখানে 99টা শর্ত ছিল। তাছাড়া লুসেন হচ্ছে অনেক বড় একজন প্লে বয়, সে তোমার সাথে শুধু খেলা করছে, তোমাকে কখনোই বিয়ে করবে না। তখনই লুসেন আসে আর বলে, তোমাকে কে বলেছে আমি ওকে বিয়ে করব না? শিয়া ওর হাত ধরে আর বলে, তুমি এখানে কেন এসেছ? লুসেন বলে, কেউ আমাকে মেসেজ করেছিল আমার ফিয়ন্স এবং তার টয় বয় একসাথে আছে, আমি যাতে এসে হাতে নাতে ধরি। শিয়া বলে, এ কথা কে বলেছে আমাকে বলো, আমি ওকে মেরেই ফেলবো। জো সেখানে ওর মুখ লুকায়। শ্যান তো সেখানে শ্যানকে বলে, সে কন্ট্রাক্টে এ কারণে সাইন করেছে কারণ সে আমার অ্যাটেনশন পেতে চায়। আর ভালো করে দেখো, তুমি আমার পায়ের জুতারও সমান না। শ্যানের সেক্রেটারি ওকে মারে আর বলে, আমাদের বসের সাথে এরকমভাবে কথা বলার সাহস তোমার কিভাবে হলো? সেখানে শ্যান তো ওকে টর্চার করে আর বলে, তোমার কি মনে হয় তুমি আমাকে আগে থেকেই চেনো? আমার সাথে এরকমভাবে কথা বলার সাহস তোমার কিভাবে হলো? পরের বারও যদি এরকম ব্যবহার করো আমি তোমাকে মেরে ফেলে দিব। আরও রেগে সেখানে সবাইকে আউট হতে বলে। সবাই তো ভয়ে চলে যায়। শিয়া বলে, তুমি একবার বললে ওরা সবাই চলে গেল, আমি এখনো তোমার মতো ইবেল হতেই পারলাম না। আমি পরের বার সবাইকে আরো ভালো শিক্ষা দিব। শ্যানোকে বলে, আমি তো গুজব শুনেছিলাম মিস শিয়া তার টয় বয়কে এত বেশি ভালোবাসে তাকে সাউথ সিটিতে বড় একটা ভিলা কিনে দিয়েছে এবং সব থেকে দামি গাড়িও কিনে দিয়েছে। আরে সাউথ সিটিতে সব থেকে দামি ল্যাবও নিয়ে দিয়েছ। আমার তো মনে হয় তুমি সত্যিই ওকে ভালোবাসো। শিয়া সেখানে ওর পাশে বসবে কিন্তু ও তো সরে যায়। কিন্তু শিয়া আবারও তার কাছে গিয়ে বসে পড়ে। শিয়া লুসেনকে বলে, তোমার যদি এই ভিলাটা পছন্দ হয় তুমি রেখে দাও। শ্যান বলে, আমি পরিত্যক্ত জিনিসপত্র নেই না। এসব কিছু দেখার পর সেক্রেটারি এবং তার ফ্রেন্ড তো হাসতে শুরু করে আর কাশি মারে। শিয়া বলে, তুমি কেন এই ভিলাটাকে পরিত্যক্ত বললে? আজকেই তো এই ভিলাটা খুললো আর আজকে প্রথম আমি এই ভিলাতে এসেছি আর আজ থেকে এই ভিলাটা তোমার। আজ থেকে আমাদের সব কিছু নতুনভাবে শুরু হবে। শ্যানোকে বলে, আসলে কি এই ভিলাটা নতুন আর আজকে তুমি প্রথমবার এসেছো? শিয়া বলে, বিশ্বাস না হলে তুমি প্রপার্টি ম্যানেজারের সাথে কথা বলো। শ্যানোকে বলে, তুমি কি ঘর নিতে এসেছিলে নাকি তোমার টয় বয়ের সাথে দেখা করতে এসেছিলে? শিয়া বলে, তোমাকে কে বলেছে আমি ওর সাথে দেখা করতে এসেছি?
লুসেন ওকে পিকচার দেখায় আর বলে কেউ আমাকে বলল তুমি ওর সাথে ফ্ল্যাটিং করছো। শিয়া বলে যে ছবি তুলেছে এরকম অ্যাঙ্গেলের ছবি তুলেছে যাতে তুমি এই ছবি দেখার পর ভুল বোঝো। আমি এখনই যাচ্ছি, ওকে খুঁজে আমি মেরেই ফেলবো। শান্ত ওর হাত ধরে ওকে কোলে বসিয়ে নেয় আর ওকে বলে কোনো সমস্যা হলে আর তুমি একা ডিল করো না, আমাকে জানিও। অন্যদিকে জিয়া এবং চ্যানো তো গাড়িতে বসেছিল। জিয়া বলে আজকে তো সে পুরো লিমিটই ক্রস করে দিয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না কেন লুসেন ওকে সাপোর্ট করছে। সবাই তো ওর রেপুটেশনের ব্যাপারে জানে। চ্যান বলে সে একটা প্লে বয়, সে তার সাথে ফান করছে। জিয়া সেখানে চ্যানকে বলে 2 দিন পরে আঙ্কেল এবং আন্টি দুইজনের এঙ্গেজমেন্ট করে দিবে, তাও আবার অফিসিয়ালি। চ্যান বলে সে আমাকে অনেক অপমান করেছে, আমি সেদিন গিয়ে সবাইকে কন্ট্যাক্ট পেপার দেখাবো, তাহলে সে কোথাও মুখ দেখাতে পারবে না। ও তো শিয়াকে বাড়িতে ড্রপ করে। ওকে ওর ফ্রেন্ড বলে তুমি কি সত্যি শিয়াকে বিয়ে করবে? শ্যান তো হ্যাঁ বলে। জো বলে তোমার না অ্যারেঞ্জ ম্যারেজ একদমই পছন্দ না। আসলে লুসেনের প্যারেন্টসেরও অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, কিন্তু তারা একদমই হ্যাপি ছিল না। আর অ্যাক্সিডেন্টে লুসেনের মা মারা যাওয়ার পরে তার বাবা আরেকজনকে বিয়ে করে। আর লুসেন ভাবতো যদি ওর বাবা ওর মাকে ভালোবাসতো তাহলে সে কেনই বা আরেকজনকে বিয়ে করবে। সেখানে জোকে বলে তুমিও অ্যারেঞ্জ ম্যারেজ করবে, তোমার কি ভয় লাগছে না? তোমাদের সম্পর্ক তোমার প্যারেন্টসের মতোই হবে, তাছাড়া কোনো মেয়ে তোমাকে টাচ করলে তোমার অনেক খারাপ লাগে, তাহলে তুমি কেন বিয়ে করতে রাজি হচ্ছ? লুসেন বলে কিন্তু সে আমাকে টাচ করলে আমার একদমই খারাপ লাগে না। জো বলে তুমি কি ওর সৌন্দর্যে মরে গেছো? লুসেন বলে শিয়া আসলেই অনেক সুন্দরী, কিন্তু তার মধ্যে স্পেশাল কিছু আছে, তাই তো আমি ওকে পছন্দ করি। আর আমরা অলরেডি ডিসাইড করে নিয়েছি 2 দিন পরে সব বড়রা মিলে আমাদের বিয়ে ফিক্স করবে, কিন্তু আমি আমার বাবাকে অপছন্দ করি, তাই আমি তাকে এ ব্যাপারে জানাতে চাই না। জো বলে তুমি আমার সামনে তোমার বাবাকে কল করো, যদি সে কোনো সমস্যা করে আমি তার সাথে ডিল করব। শ্যান তার বাবাকে সেখানে কল করে। জো তার বাবার সাথে কথা বলছিল। মিস্টার লু বলে লুসেন কি ঠিক আছে? জো বলে হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু আপনি কি তার জন্য ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করেছেন? মিস্টার লু বলে আমি তার জন্য অনেকগুলো ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করেছিলাম, কিন্তু তার তো কোনো মেয়েকেই পছন্দ হয় না। আমি শুনেছি লুসেন নাকি মেয়েদেরকে পছন্দ করে না, এ কথা কি সত্যি? জো বলে আঙ্কেল এরকম কিছুই না, এইবার আপনি তার জন্য যে মেয়েকে সিলেক্ট করেছেন তাকে তার পছন্দ হয়েছে। মিস্টার লু বলে সে মেয়েটা কি? জো বলে সে হচ্ছে ফু পরিবারের মেয়ে শিয়া। শিয়া এবং লু শ্যান্ত ডিসাইড করেছে 2 দিন পরে সব বড়রা মিলে ওদের বিয়ের জন্য কথা বলবে। মিস্টার লু সেখানে কিছু বলবে, কিন্তু শ্যান্ত কল কেটে ফেলে। মিস্টার লু সেখানে তার সেক্রেটারিকে বলে সে তো এরকম ব্যবহার করছে যেন আমি তার বাবা না, সে আমার বাবা হয়। সেক্রেটারি বলে 2 দিন পরে এঙ্গেজমেন্টের কথা বলা হবে, কিন্তু সেদিন আপনার অনেক ইম্পর্টেন্ট মিটিং, যা একদমই ছাড়া যাবে না। মিস্টার লু বলে কিন্তু আমার ছেলের ম্যাটার বেশি গুরুত্বপূর্ণ। লুসেনের রেপুটেশন এতটাই খারাপ হয়ে গেছে, সবাই মনে করে সে হয়তো ছেলেদেরকে পছন্দ করে। এখন সে ফাইনালি একটা মেয়েকে পছন্দ করেছে, তাই আমি ওদের বিয়ে করিয়ে দিব। তাই আগে আমরা মিটিংয়ে যাব আর তারপরে ফু পরিবারে। গাড়িতে আমাদের লেট হয়ে যেতে পারে, তাই হেলিকপ্টারের ব্যবস্থা করো। অন্যদিকে যেহেতু ওর সাথে সেখানে ব্রাং করে আর বলে তোমার বাবা তো জিজ্ঞেস করছিল তুমি কেন মেয়েদের প্রতি ইন্টারেস্টেড হও না। লুসেন বলে মেয়েদের মধ্যে কি ইন্টারেস্টিং হয়, আমি তো সেই ব্যক্তিকে পছন্দ করি যে এখন আমার এত কাছে আছে, ওর বন্ধু তো সেখানে দূরে সরে যায়। শ্যান্ত স্মাইল করে। 2 দিন পরে সিন দেখানো হয় যেখানে মিস্টার ফু তার সব আত্মীয় স্বজনদেরকে ডেকেছিল বিয়ের কথা বলার জন্য। সেখানে ওনার আত্মীয় স্বজনরা উল্টা ওনাকে ইনসাল্ট করে বলছিল তোমার মেয়ের মধ্যে কি এরকম আছে কোনো ছেলে ওকে পছন্দ করবে। মিস্টার ফু তো সেখানে হাসে আর বলে লো পরিবারের ইয়াং মাস্টার লো শ্যানের সাথে ওর বিয়ে ফিক্স হবে। সেখানে শিয়া ভাবে আসল হোস্টের কারণে তার বাবার কতই না কথা শুনতে হতো, এখন তো ওনার অভ্যাস হয়ে গেছে, কথায় কষ্ট লাগলেও মুখে হাসি দেয়। সেখানে একজন আঙ্কেল বলে মিস্টার লুয়ের তো আরও 2টা ছেলে আছে, তারা লু শ্যানের সৎ ভাই হয় এবং তারা তো অ্যাব্রোডে পড়াশোনা করছে, তাই মনে হয় না তারা লু শ্যানকে হায়ার বানাবে। মিস্টার ফু বলে আমার টাকা পয়সার কোনো লোভ নেই। সেখানে একজন আন্টি বলে আমি তো শুনেছি
লুসেন নাকি ছেলেদেরকে পছন্দ করে। ওর বাবা তো পুরাই শকড হয়ে যায়। আর সে অবাক হয়ে বলে, তুমি এসব কি বলছো? আন্টি বলে, সে তো ছেলেদেরকে পছন্দ করে, তোমার মেয়ে ওকে বিয়ে করলে একেবারে বিধবার মতো ওর বাঁচতে হবে। শিয়া বলে, বাবা তুমি এসব কথায় একদমই কান দিও না। আন্টি জ্যান্ত নিজের বড় মেয়েকে ওর সাথে ব্লাইন্ড ডেটে পাঠিয়েছিল, কিন্তু তার মেয়ে তো ওকে ইমপ্রেস করতে পারেনি, তাই সে এসব কিছু বলে ওকে ফ্রেম করছে। আর সে জেলাস হচ্ছে তার মেয়েকে চুজ না করে সে কেন আমাকে চুজ করেছে। শিয়া তো লুসেনকে মেসেজ করে বলে, আমার আন্টি চ্যান বলছে তুমি নাকি ছেলেদেরকে পছন্দ করো। লুসেন বলে, তার বড় মেয়ে আমাকে বিয়ে করতে চেয়েছিল। তুমি কি জানো? শিয়া বলে, হ্যাঁ। শ্যান বলে, আমি রাস্তায় আছি, এসে কথা বলি। অন্যদিকে জিয়া ভাবে, যত ওড়ার তুমি উড়ে নাও, কিন্তু চ্যান আসবে তোমার রেপুটেশন খারাপ করে ছাড়বে। সেখানে গার্ড এসে বলে, চ্যান এসেছে। মিস্টার ফু রেগে যায় আর বলে, সে কেন এখানে এসেছে? সেই গার্ড বলে, উনি বলছে ওনার কাছে মিস শিয়ার কিছু জিনিসপত্র আছে যা সে ফেরত দিতে চায়। শিয়াকে ওর বাবা সেখানে জিজ্ঞেস করে, তুমি এখন শ্যানের সাথে এঙ্গেজমেন্ট করবে, তাহলে চ্যানকে কেন ডেকেছ? শিয়া বলে, আমি ওকে ডাকিনি, কি জানি কেন এসেছে। সেখানে আঙ্কেল আন্টি বলে, ওকে ভেতরে আনা হোক, তাছাড়া ওকে খারাপ ছেলে নাকি, ও তো শ্যানের থেকেও ভালো, যদিও একটু গরিব আর কি। কিন্তু আফসোস, সে তো শিয়াকে পছন্দই করে না। শিয়া বলে, আপনার যদি জ্যানকে এতই পছন্দ হয়, আপনার মেয়ের সাথে তার বিয়ে করান। আন্টি তো চুপ হয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যেই তো জ্যান আসে। শিয়ার বাবা ওকে বলে, তুমি কেন এসেছো? ও বলে, সেদিন গোল্ড ক্লাবে শিয়া একটা কন্টাক্ট ছেড়ে এসেছে। হয়তো সে ইচ্ছা করে কন্টাক্ট সেখানে ছেড়ে এসেছে যাতে আমি এটা পড়ি। সেখানে জিয়া তো সেই কন্টাক্ট নেয় আর সবাইকে বলে এটার মধ্যে 99টা শর্ত আছে। এ কন্ট্রাক্টে লেখা আছে, শিয়ার বিয়ে হওয়ার পর তার সব প্রপার্টিগুলো লুসেন পাবে। আর দ্বিতীয় কন্ডিশন হলো সে বাড়িতে থেকে বাড়িঘরের দেখাশোনা করবে। আর 1 বছরে 8টা ছেলে সন্তানকে জন্ম দিবে। শিয়ার বাবা তো রেগে যায় আর বলে, তুমি বলেছিলে সব সেটেল হয়ে গেছে, তাহলে সব কিছু কি? আঙ্কেল আন্টি বলে, জ্যানোকে পছন্দ করে না, তাই ও যে কোনো শর্তে এখন শ্যানকে বিয়ে করতে চায়। শিয়া ওর বাবাকে বলে, বাবা এই সব কিছু একটা প্রাঙ্ক, যখন লু পরিবার আসবে তখনই সোজাসুজি সব কথা হবে। শিয়া বলে, বাবা লুসেন তো রাস্তায় আছে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তখনই হঠাৎ করে ওর বাবা ওকে জ্বর বসিয়ে দেয়, কিন্তু সামনে শ্যান চলে আসে আর সে জ্বর তো লুসেনের লাগে। লুসেন বলে, আপনি কেন শিয়াকে হিট করছিলেন? শ্যান ওকে বলে, তুমি কেন এখনো বোকা হচ্ছ? তুমি কি বুঝতে পারছো না? সে এখন আমাকে পছন্দ করে আর আমাকে প্রভোগ করার জন্য সে 99টা শর্তের কন্ট্রাক্টে সাইন করেছিল। আর সে ইচ্ছা করে সেই কন্ট্রাক্ট সেখানে রেখে এসেছিল যাতে আমি দেখি। লুসেন বলে, সেটা একটা প্রাণ ছিল আর আসল কন্ট্রাক্ট তো আমার কাছে আছে। সেখানে শিয়ার মা এবং বাবাও তো শান্ত হয়ে যায়। লুসেন বলে, তুমি অন্য কারো জিনিস উঠিয়েছ, তাই তোমার জেলে যেতে হবে। শিয়ার বাবা সেখানে বলে, ওকে বাইরে বের করো। তখন ওকে বাইরে বের করা হয়। জিয়া লুসেনকে বলে, তুমি কেন একা এসেছ? লুসেন বলে, আমার বাবা মিটিংয়ে আছে। আন্টি বলে, তুমি একজন প্লে বয়, তোমার পরিবার তোমাকে একদমই ভ্যালু করে না, তাই তো তোমার বড়দের মধ্যে কেউ এখানে আসেনি। শ্যান বলে, আমি শুধু বলেছি আমার বাবা মিটিংয়ে আছে, আমি এটা বলিনি যে সে আসবে না। আন্টি শিয়াকে বলে, সে একজন প্লে বয়, তুমি ওকে হ্যান্ডেল করতে পারবে না। শিয়া বলে, আন্টি শ্যান, আপনি কি ভুলে গেছেন আপনার ইচ্ছা ছিল আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দেওয়ার? আন্টি বলে, কিন্তু আমি ওকে পছন্দ করি না এবং তার পেছনে কেউ আসবেও না। জিয়া বলে, নিউজে দেখাচ্ছে মিস্টার লু এখনো মিটিংয়ে আছে, এর মানে সে এখন আসবে না। তখনই সেক্রেটারি বলে, ছাদে একটা হেলিকপ্টার নেমেছে। তখনই মিস্টার লু তো ছাদ থেকে নামে আর বলে, আমি কি লেট হয়ে গেছি? মিস্টার ফু বলে, না একদমই না, আপনি লেট হননি। মিস্টার লু তার ছেলের ওপরে অনেক ভালোবাসা দেখাচ্ছিল আর এসব দেখে শ্যানের অনেক রাগ হচ্ছিল। শিয়ার আত্মীয় স্বজনরা বলা বলি করে, বাবা ছেলের সম্পর্ক একদমই ভালো না, তাই শিয়ার জীবনও ভালো কাটবে না, আমাদের ওর প্রতি জেলাস একদমই হতেই হবে না। মিস্টার লু সেখানে শিয়াকে বলে, তুমি কি সে মেয়ে? শিয়া তো হ্যাঁ বলে। মিস্টার লু বলে, তোমার পছন্দের ব্যাপারে আমি কিছুই জানি না, তাই আমি আমার পছন্দের উপহার এনেছি। আর সেখানে তার সব গার্ডেরা উপহার বের করে।
এত বেশি দামি উপহার দেখে সবাই তো অবাক হয়। মিস্টার লু বলে, তোমাদের আগে বিয়ে হয়ে যাক, বিয়ের পরে আমি তোমাকে আরও 10% শেয়ার দিব আমাদের লু কোম্পানির। এতে আত্মীয় স্বজন পুরাই শকড হয়ে যায়। মিস্টার লু বলে, কিন্তু আমার একটা শর্ত আছে। সবাই ভাবে সে হয়তো বড় কোনো ডিমান্ড করবে, কিন্তু মিস্টার লু বলে, আমি চাই ওদের বিয়ে খুব তাড়াতাড়ি হোক। মিস্টার ফু বলে, আমার এতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি অনেক বেশি উপহার এনেছেন, আমি আপনাকে রিপে করতে পারবো না। মিস্টার লু বলে, আপনাকে রিপে করতে হবে না। লুসেন আমার বড় ছেলে, আমি চাই সে সব সময় হ্যাপি থাকুক। তাছাড়া ম্যারেজ পেরিও এখনো খোলা আছে, তোমরা এখনই গিয়ে বিয়ের সার্টিফিকেট আনতে পারো। শ্যান তো কনফিউশনে পড়ে যায়, কিন্তু শিয়া বলে, হ্যাঁ আমরা এখনই যাব। বাবা, আমার তো কোনো সমস্যাই নেই। লুসেন বলে, আমাদের দেখা হয়েছে মাত্র 2 দিন হয়েছে, আমরা এখনো একে অপরের ব্যাপারে ভালোভাবে কিছুই জানি না। শিয়া বলে, আমরা কি একে অপরকে প্রমিস করিনি একে অপরকে সাপোর্ট করব? মিস্টার লু বলে, এখন তোমরা দুইজনই যাও এবং বিয়ের সার্টিফিকেট নিয়ে আসো। বিয়ে হয়ে যাওয়ার পর আমরা দুইজনেরই সব আত্মীয়দেরকে ডাকবো আর অনুষ্ঠান করব। তারপর দেখা যায় তারা তো বিয়ে করে ফেলে। শিয়াদার বিয়ের সার্টিফিকেটের ছবি তোলে আর পোস্ট করে ফেলে। আরও খুশি হয়ে সেখানে লুসেনকে বলে, আমি তো আমার সারনেমও পাল্টে ফেলেছি আর সবাইকে জানিয়ে দিয়েছি আমি এখন বিবাহিত। লুসেন ওকে বলে, তুমি কেন বিয়েতে এত বেশি হ্যাপি? শিয়া বলে, আমার হাজব্যান্ড এত বেশি হ্যান্ডসাম, তাহলে কেন আমি হ্যাপি হব না? শ্যান ওকে বলে, তাহলে দুইজনের ম্যারেজ সার্টিফিকেটের একসাথে পিকচার তোলো। শিয়া তখন একসাথে পিকচার তোলে আর পোস্ট করে ফেলে। তারপর শিয়াকে তার বান্ধবী কল করে বলে, তুমি বিয়েও করে ফেললে আর আমাকে জানাওনি, আর তোমার টয় বয় চ্যানের কি হলো? শিয়া বলে, আমি এসে তোমাকে জানাচ্ছি। ওর বান্ধবী বলে, তুমি জলদি এসো। আরও লুসেনকে বলে, আমার ফ্রেন্ডের সাথে আমি দেখা করতে যাব। সেখানে লুসেন তার গার্ডকে বলে, ওর ওপরে নজর রেখো আর তার আশেপাশে গার্ডদেরকে থাকতে বলো, যাতে কেউ ওকে বুলি করতে না পারে। অন্যদিকে শিয়া তার বান্ধবীর কাছে সে বারে যায়। ওর বান্ধবী বলে, আমি 4 জন মেল মডেলকে হায়ার করেছি। শিয়া বলে, তোমার যতগুলো লাগবে তুমি অতগুলো অর্ডার করো। সেখানে ওর ফ্রেন্ড বলে, তুমি তো আগে একেবারে চ্যানের প্রেমে পাগল ছিলে আর আমাকে সব কিছু করতে না করতে। শিয়া বলে, কিন্তু এখন আমি পরিবর্তন হয়ে গেছি, তোমার যেরকম করতে ইচ্ছা করে তুমি তাই করো। অন্যদিকে লুসেনের সেক্রেটারি যে লোকটাকে পাঠিয়েছিল সব দেখার পর সে সেক্রেটারিকে কল করে বলে সে তার বেস্টির সাথে বারে আছে। তাছাড়া শিয়া এবং তার বান্ধবী মিলে 4 জন মেল মডেলকে অর্ডার করেছে। সেক্রেটারি অনেক কষ্ট করে তার ফোন বন্ধ করে। লুসেন তো রেগে যায় আর বলে, আমরা এখনই বারে যাব। অন্যদিকে বারে 4 জন মেল মডেলকে আনা হয়, তারা সবাই অনেক অসুন্দর। আসলে তারা ছিল লুসেনের লোক আর তারা ইচ্ছা করে সব কুৎসিত লোকদেরকে নিয়ে আসে। সেখানে দুইজনেরই কোনো মডেলকে পছন্দ হয় না। ওকে ওর বেস্টি বলে, তুমি কি আসলে চ্যানকে প্রভোগ করার জন্য বিয়ে করেছ? শিয়া বলে, না একদমই না, সে চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। ওর বেস্টি বলে, কিন্তু কে তোমাকে বিয়ে করেছে? শিয়া সেখানে ওকে বলে, আমার হাজব্যান্ড হলো একজন প্লে বয়। এই সব কিছু আবার পেছন থেকে লুসেন শুনছিল। ওকে ওর বেস্টি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি জানি এসব কিছু তোমার অ্যাক্টিং, তুমি পরে ডিভোর্স নিয়ে নিবে। শিয়া বলে, না একদমই না। ওর বেস্টি বলে, আমারই বিশ্বাস হচ্ছে না তুমি চ্যানকে ছেড়ে দিয়েছ, অন্য কেউ কীভাবেই বা বিশ্বাস করবে? তোমাকে যখন প্রথমবার জ্যান বাঁচিয়েছিল এরকম মনে হয়েছিল তুমি তার বশে হয়ে গেছো। সে অ্যাব্রডে পড়াশোনা করতে চেয়েছিল, তাই তুমি তার জন্য সব ফি দিয়েছ এবং তার জন্য সব অ্যারেঞ্জমেন্টও তুমি করেছিলে। আর তুমি তার ল্যাব খোলার জন্য কতই না স্ট্রাগল করেছিলে আর তাকে ইনভেস্টমেন্টও দিয়েছ। ওর বেস্টি আর কিছু বলবে, কিন্তু ও তার মুখ সেখানে ধরে। ওর বেস্টি বলে, আমাকে সত্যি করে বলো, তুমি কেন প্লে বয়কে বিয়ে করেছ? শিয়া বলে, কারণ সে অনেক বেশি হ্যান্ডসাম, তাই তো আমি ওকে বিয়ে করেছি। ওর বেস্টি বলে, তুমি কি ওকে পছন্দ করো? শিয়া বলে, সে মেয়েদেরকে পছন্দ করে না। এ কথা শোনার পর তো শ্যানের অনেকটাই রাগ হয়, আরও বেরিয়ে যায়। শিয়া তারপর বলে, সে অনেক ভালো একজন পার্সন, আমি ওকে এ কারণেই বিয়ে করেছি কারণ আমি তাকে পরিবর্তন করতে চাই, যাতে সে আমাকে ভালোবাসতে পারে। ওকে ওর বেস্টি জিজ্ঞেস করে তার নাম কি। ও বলে লুসেন। পেছনে থাকা কয়েকজন ছেলে ওর কথা শুনে ফেলে।
সেখানে থাকা একটা ছেলে লুসেনের সৎ মায়ের ভাতিজা হয়। শিয়ার রেপুটেশন এমনিতেই খারাপ ছিল, তারা তো কথাবার্তা বলছিল। শিয়া তো জ্যানের প্রেমে একদম পাগল, তাহলে সে কিভাবে লুসেনকে বিয়ে করতে পারে? সৎ মায়ের ভাতিজা বলে আমি গিয়ে ওর সাথে কথা বলবো। সে গিয়ে শিয়া এবং তার বেস্টিকে বলে আমার সাথে ড্রিঙ্ক করো। সেখানে বেস্টি ওকে চড় মারে। শিয়া বলে তুমি আমার সাথে ড্রিঙ্ক করতে চাও? সে ছেলেটা হ্যাঁ বলে। শিয়া ওকে ড্রিঙ্ক দেয়। ও তো সেখানে ড্রিঙ্ক পান করছিল, কিন্তু শিয়া তার পেটে আঘাত করে, এতে সে ছেলেটা পড়ে যায়। অন্যদিকে লুসেন তো বাইরে গিয়ে বলে আমার ব্যাপারে এসব গুজব কে ছড়িয়েছে যে আমি মেয়েদেরকে পছন্দ করি না। সেক্রেটারি বলে বস আপনার তো মেয়েদের প্রতি অ্যালার্জি। লুসেন বলে কিসব ফালতু কথাবার্তা বলছো, আমি তো মেয়েদের কাছে এ কারণে যাই না কারণ আমি নিজেকে পবিত্র রাখতে চাই। আমি আজকে শিয়াকে দেখাচ্ছি আমি মেয়েদেরকে পছন্দ করি কি না। অন্যদিকে শিয়া তো সব ছেলেগুলাকে টর্চার করে আর সব মেয়েরা হ্যাপি হচ্ছিল। সৎ মায়ের ভাতিজা বলে তুমি লুসেনকে চিনো না, কিন্তু শিয়া তার মাথার মধ্যে কাঁচ ভাঙে আর তাকে অনেক চড়ও মারে। অন্যদিকে লুসেন তো শিয়ার কাছে যায়। শিয়া বলে হাজব্যান্ড তুমি দেখো না সে আমাকে বুলি করেছিল আর আমার হাতগুলা কতই না লাল হয়ে গেছে। সৎ মায়ের ভাতিজা লুসেনকে বলে সে মেয়ে উল্টা আমাকে বুলি করেছে, তুমি কিভাবে এরকম মেয়েকে বিয়ে করতে পারো? কিন্তু লুসেন তো শিয়াকে বলে তোমার হাত কি ব্যথা করছে? শিয়া তো হ্যাঁ বলে। ও বলে তুমি একদমই টেনশন করো না, আমি তোমার প্রতিশোধ নিব। শ্যান তার গার্ডদেরকে বলে ওর হাত পা ভেঙে ফেলে দাও এবং তারপর হসপিটালে নিয়ে যাও, আর আবারও যখন হাত পা জোড়া লাগবে আবারও হাত পা ভেঙে দিবে। সারা জীবন ওর সাথে এরকমই হবে। আরও সেখানে তার ওয়াইফকে নিয়ে চলে যায়। সে চিল্লায় আর বলে আমার ফুফু তোমাকে ছাড়বে না। অন্যদিকে শিয়া তো গাড়িতে বসার পর বলে আমার না একদমই ভালোই লাগছে না, তুমি আসলে অনেক বেশি কুল, কিন্তু আমি কেন এত বেশি হট হচ্ছি। আরও লুসেনকে সেডুস করে। সেখানে লুসেন ওকে একটা হোটেলে নিয়ে আসে আর বাথটাবে বসিয়ে যখন চলেই যাবে ও তার হাত ধরে। শ্যান ওকে বলে তুমি এখন মাতাল আছো, তুমি কি জানো আমি কে? শিয়া বলে আমার হাজব্যান্ড। আর তুমি কি আসলেই এরকমভাবেই মেয়েদের কাছ থেকে পালাও? শ্যান তো রেগে যায় কারণ সবাই তাকে এ কথাই বলতো। আর তারা দুজনে সেখানে নাইট স্পেন্ড করে। অন্যদিকে ও তো সকালে ঘুমানোর নাটক করে। শিয়া সেখানে ওকে কিস করে আর যখনই চলে যাবে তখনই লুসেন ওকে ধরে ফেলে আর ওকে বলে তুমি কি পালাচ্ছ? শিয়া বলে আমি কোথায় পালাবো? শ্যান ওকে বলে তুমি সেরকম জায়গায় আর কখনোই একা যাবে না, ডেঞ্জারাস হতে পারে, আর তুমি ড্রিঙ্কও করবে না। শিয়া বলে আমি ড্রিঙ্ক করলেও বেকাবু হই না, অনেকগুলো খারাপ ছেলেকে শিক্ষা দেওয়ার ক্ষমতা আমার আছে। লুসেন বলে আমি জানি তুমি অনেক বেশি স্ট্রং, কিন্তু এরপরেও তুমি পান করবে না। শিয়া বলে আচ্ছা। অন্যদিকে শিয়াকে লুসেনের সৎমা কল করে বলে তুমি কি শিয়া? তোমার সাথে কি লুসেন আছে? সে কেন কল পিক করছে না? শিয়া ফোন তো ওর কাছে নিয়ে যায় আর ওনাকে বলে এখন বলুন। সৎমা বলে আমার ভাতিজার রুমের বাইরে তোমার সব গার্ডেরা দাঁড়িয়ে রয়েছে, তোমার গার্ডদেরকে বলে দাও তার হসপিটাল রুমের বাইরে থেকে চলে যেতে। লুসেন বলে আপনার ভাতিজা কি আপনাকে জানায়নি তার হাত পা ঠিক হলে আবারও ভেঙে দেওয়া হবে? সৎমা শিয়াকে বলে তুমি কি দেখতে পেয়েছো সে কিরকম পার্সন, তুমি কি এখনো তাকে সাপোর্ট করবে? শিয়া বলে সে আমার হাজব্যান্ড হয়, আমি সব সময় তার সাথেই থাকবো। আর ফোন কেটে দেয়। সৎমা রেগে তার ভাতিজাকে বলে লুসেন বিয়ের আগে কখনো আমাকে এরকম ভাবে চ্যালেঞ্জ করার সাহস করেনি। ভাতিজা বলে সে অনেক ইবিল একটা মেয়ে, আর লুসেনের আগে সে জ্যানকে পছন্দ করত এবং পানির মতো তার উপরে টাকা উড়াতো, আর এখন তাকে ছেড়ে লুসেনের সাথে ইনভলভ হয়ে গেছে। সৎমা বলে এখন আমি ওকে দেখাবো ইবিল কি সে নাকি আমি, তাকে তো বেলায় আসতেই হবে। মিস্টার লু তো দুইজনকে ইনভাইট করেছিল খাবার খাওয়ার জন্য। সেখানে লুসেন তার ওয়াইফের সাথে আসে কিন্তু লেট হয়ে যায়। সেখানে ওর বাবা তো রেগে যায় আর ওকে বলে অনেক বছর হয়ে গেছে তুমি এ বাড়িতে আসো না, বিয়ের পরে আমি প্রথমবার ইনভাইট করেছি খাবার খাওয়ার জন্য, আজকেও লেট করলে। শিয়া বলে বাবা আপনি প্লিজ রাগ করবেন না, আমরা তো আরও বেশি আগেই চলে আসতাম, কিন্তু আমি ওর সামনে জেদ করেছি আমি কিছু উপহার কিনতে চাই।
আর সে উপহার পছন্দ করতে করতে অনেকটাই সময় পেরিয়ে গেছে। তারপর লুসেন আমাকে বলল, আপনার নাকি ড্রিঙ্ক করতে আর গ্রিন টি খেতে অনেক ভালো লাগে। তাছাড়া আপনার যে ওয়াইন পছন্দ, সেই ওয়াইনটা তো অনেক দূরে পাওয়া যায়, সেটা আনতে আনতে অনেকটাই দেরি হয়ে গেল। মিস্টার লো ভাবে আমি ভেবেছিলাম তার মায়ের মৃত্যুর পরে সে আমাকে দোষারোপ করে আর আমাকে ঘৃণা করে, কিন্তু শ্যানের তো এখনো মনে আছে আমার কি পছন্দ আর কি না। মিস্টার লো প্রথমবার তার ছেলের ওপরে রাগ দেখায় না, এতে তার ওয়াইফ তো অনেকটাই জেলাস হয়। সৎমা ভাবে এই মেয়েটাকে কিছু করতে হবে, তার কারণে আজকে আমার হাজব্যান্ড রাগ দেখায়নি। আর সৎমা বলে, তোমার বাবার অবস্থা বেশি একটা ভালো থাকে না, আর ডাক্তার তাকে এসব পান করতে না করেছে। মিস্টার লু বলে, তারা ভালো ভেবেই তো এনেছে, তুমি কেন এসব কথা বলছো? যদিও ডাক্তার আমাকে মানা করেছে, কিন্তু আজকে রাতে আমি এটা পান করবই। শিয়া তো ভালোভাবেই বুঝতে পারছে সৎমা বাবা ছেলের মধ্যে দূরত্ব বাড়াতে চাইছে। লুসেন তো উঠে চলেই যাচ্ছিল, কিন্তু শিয়া বলে, কোথায় যাচ্ছ? আমার তো খিদে পেয়েছে। আর সবার সামনে তারা চোখাচোখি করে। মিস্টার লুয়ের তো আবার এই কাপলটাকে অনেকটাই ভালো লাগে। আর বাবা তো সেখানে স্মাইল করে। শিয়া বলে, আমি তো শুনেছিলাম আপনার সাথে বাবার বিয়ে হওয়ার আগে আপনি নাকি ন্যানি ছিলেন। সৎমা হ্যাঁ বলে। শিয়া তাকে অপমান করার জন্য বলে, আমি আমার প্যারেন্টসের জন্য আপনার মতোই একজন ন্যানিকে হায়ার করব। যদি আপনার পরিচিত কেউ থাকে আমাকে নিশ্চয়ই জানাবেন। মিস্টার লু সেখানে ওকে বলে, তুমি আসলেই অনেক ভালো একটা মেয়ে, তোমার প্যারেন্টসের কতই না কেয়ার করো। লুসেন তো নিজের জন্য স্যুপ নিচ্ছিল, তখনই শিয়া তার কাছ থেকে সে বোলটা নিয়ে নেয় আর তার শ্বশুরকে বলে, আমি শুধু ভালো মেয়ে না, আমি আপনার ভালো ছেলের বউ হব। আর তাকে সে স্যুপটা দেয়। শিয়া তারপর আবারও বলে, আন্টি আপনার মতো প্রফেশনাল কোনো ন্যানি থাকলে নিশ্চয়ই জানাবেন। সৎমা বলে, আমার চেনা কেউ নেই। শিয়া বলে, কত খারাপ একটা খবর, পুরো সমাজ এত ভালো একজন ন্যানিকে হারিয়ে ফেলল। কিন্তু কোনো ব্যাপার না, আপনি বাবার অনেক ভালোই কেয়ার করেছেন, তাই আপনার যোগ্যতা একদমই নষ্ট হয়নি। লুসেন তো এ কথা শুনে স্মাইল করে। মিস্টার লো তো সেখানে শ্যানকে দেখছিল আর ভাবে সে প্রথমবার এত সুন্দরভাবে স্মাইল করছে। শিয়া তার হাজব্যান্ডকে ইশারা করে বলে, আমার কাজটা কেমন হলো? ও বলে, অনেক ভালো। সৎমা তো রেগে মেগে সেখানে কিচেনে যায়। সেখানে তার পার্সোনাল সেক্রেটারি তাকে কল করে। সৎমাকে বলে, জ্যান নামের একটা ছেলে আপনার সাথে দেখা করতে এসেছিল। সৎমা সেখানে তার ভাতিজার কথা ভাবে, যেখানে শিয়া ওকে পছন্দ করত, কিন্তু জ্যানি শিয়াকে পছন্দ করতো না। তাই তার মাথায় কিছু একটা প্ল্যানিং করে। সৎমা বলে, ওকে কালকে আসতে বলো। তারপরে সিনে জ্যান্ত সৎমাকে বলে, আমি মেডিকেল শপ কসমেটিক বানাচ্ছি, তাই আমার কিছু বিনিয়োগ চাই। সৎমা বলে, আমি বাইরের মানুষের সাথে কন্ট্রাক্ট সাইন করি না, কিন্তু যদি আমার একটা কাজ করো তাহলে কন্ট্রাক্ট সাইন করতে পারি। আমি শুনেছি তুমি নাকি শিয়ার ক্রাশ হও। জ্যান বলে, সে আমাকে পছন্দ করে, কিন্তু আমি ওকে পছন্দ করি না। সৎমা বলে, এই মেয়েটা কে? ও বলে, সে হচ্ছে শিয়ার কাজিন, তার নাম হচ্ছে জিয়া, আর সে আমার গার্লফ্রেন্ড হয়। সৎমা বলে, আমরা কি ওর সামনে কথা বলতে পারবো? জিয়া বলে, হ্যাঁ অবশ্যই পারবেন, কারণ আমি শিয়ার শত্রু হই। সেখানে সৎমা বলে, আমি চাই তুমি শিয়াকে সবার সামনে ফ্রেম করো আর তার রেপুটেশন পুরাই নষ্ট করে দাও, তাহলে আমি তোমার সাথে কন্ট্রাক্ট সাইন করার পাশাপাশি 20% শেয়ারও তোমাকে দিব। তারা সেখানে ডিল করে ফেলে। তারপরে সিনে সৎমা তো ইচ্ছে করে বিয়ের অনুষ্ঠান অ্যারেঞ্জ করে, যাতে সবার সামনে শিয়াকে ফাঁসাতে পারে আর তার রেপুটেশন খারাপ করতে পারে। সেখানে আমাদের কাপালের এন্ট্রি হয়। সবাই তো বলাবলি করে তারা তো একদমই পারফেক্ট। সেখানে সৎমা তো শিয়ার কাছে আসে আর ওকে বলে, আমার সাথে চলো, আমি সবার সাথে তোমাকে দেখা করাবো। লুসেন ওর হাত ধরে আর বলে, তুমি যেও না। শিয়া বলে, আমি সব সামলাতে পারবো, তুমি টেনশন করো না। শিয়া তো নোবেলের সব স্টোরি জানতো, তাই ওর কোনো টেনশনই ছিল না। সেখানে সৎমা ওকে সাইডে নিয়ে যায় আর ওকে বলে, আমার পেট না অনেক বেশি ব্যথা করছে, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। শিয়া বলে, তোমার কি আমাকে বোকা মনে হয়? আমি তোমার প্ল্যানিং বুঝতে পারবো না। তখনই চ্যান আসে। শিয়া বলে, তাকে তুমি ডেকেছ? সৎমা বলে, হ্যাঁ। চ্যান বলে, চলো একসাথে কথা বলি, কিন্তু শিয়া তার হাত সরিয়ে দেয়। সেখান দিয়ে তো একজন ওয়েটার যায়, ও সেখান থেকে ড্রিঙ্ক নিয়ে ওর মাথায় ফেলে দেয়।
আরও জ্যানকে বলে, এখন কি তোমার ঘুম ভেঙেছে? সেখানে গেস্টেরা বলা বলি করে, সে তো শিয়ার প্রথম ভালোবাসা, সে কি পার্টিতে আবার ওকে ডেকে নিয়ে এসেছে? জ্যান বলে, সব লোকদেরও মনে হয় তুমি আমাকে এখনো ভুলতে পারোনি। সেখানে শিয়া তাকে বারবার চড় মারে। জ্যান কিছু বলবে কিন্তু শিয়া ওকে আবার মারে আর বলে, এখন সবাই বিশ্বাস করবে আমি তোমাকে নিয়ে একদমই কেয়ার করি না। তখনই লোশেন আসে, তার হাত মোছে আর বলে, তুমি তোমার হাত অপরিষ্কার করো না। চ্যান তো শ্যানকে বলে, তুমি নিজেকে বোকা বানিও না, সে তোমার হতে পারবে না। সেখানে লোশেন তো ওকে হিট করে। সেখানে সব প্যারেন্টসেরা আসে। মিস্টার লু বলে, এ ছেলেটা আবার কে? তার কানে কানে সেক্রেটারি বলে, সে মিশিয়ার প্রথম ভালোবাসা। মিস্টার লু বলে, ওকে নিচে নিয়ে যাও এবং তার ইনভেস্টিগেশন করো। শিয়া বলে, না, তাকে জেলে পাঠান, তাকে একদমই ইনভাইট করা হয়নি, তাহলে সে কিভাবে ভেতরে আসলো? চ্যান বলে, আমি লু গ্রুপের একজন পার্টনার আর আমাকে ইনভাইট করা হয়েছে। সৎমা বলে, আমি ওকে ডেকেছি, আমি তার প্রজেক্ট দেখেছি, অনেকটাই ভালো, তাই আমি তার সাথে কন্ট্রাক্ট সাইন করেছি। শিয়া তাকে প্রোডাক্টের ব্যাপারে জিজ্ঞেস করে। সৎমা বলে, সে মেডিকেল কসমেটিক বানিয়েছে, যা অনেক কার্যকরী। শিয়া বলে, সে প্রজেক্ট তো আমাদের কোম্পানির। চ্যান বলে, সব পরীক্ষা নিরীক্ষা তো আমি এবং আমার টিম করেছে। শিয়া বলে, টাকা তো আমি বিনিয়োগ করেছিলাম আর তোমরা মাত্র কর্মচারী। আর কোম্পানির যে কোনো প্রোডাক্ট পার্সোনালি সেল করা যায় না। আর সেই প্রোডাক্টের কোনো কিছু যদি তুমি লিক করো, তোমার জেলও হতে পারে। চ্যান বলে, এর মানে আমার কাজের ক্রেডিট তুমি নিয়ে নিবে। শিয়া বলে, তোমার যদি এটা অন্যায় মনে হয় তাহলে লয়ার হায়ার করো আর আমার উপরে কেস করো। শিয়া তারপর মিস্টার লুকে বলে, লু কোম্পানি অনেক বড় একটা কোম্পানি, যদি এরকমভাবেই ইনভেস্টিগেশন না করে কন্ট্রাক্ট সাইন করা হয় তাহলে কিন্তু কোম্পানি বরবাদ হয়ে যাবে। সৎমা বলে, আমি তো সব চেক করেছিলাম, কোনো সমস্যা ছিল না। শিয়া প্রতিশোধ নেওয়ার জন্য বলে, এসব কিছু আপনার কাজ না, যারা প্রফেশনাল তারা এইসব কাজ করতে পারে, আপনি তো হাউসওয়াইফ, আপনি বিজনেস কীভাবেই বা বুঝবেন? মিস্টার লু তার ওয়াইফকে বলে, তুমি ব্যবসা কিছু বুঝবে না, তাই তোমার এখন বাড়িতেই থাকা উচিত, অফিসে আর যাবে না। শিয়া তো ইশারা করে বলে, কেমন হলো? ও বলে, অনেক ভালো। তারা দুজনেই তো উপরে যায় এবং একসাথে ড্রিঙ্ক করে। শিয়া জিজ্ঞেস করে, তুমি কি ওয়াইন খাচ্ছ নাকি ভিনেগার? লোশেন বলে, তুমি টেস্ট করো। শিয়া ওকে কিস করে বলে, এটা তো ভিনেগার। সেখানে লোশেন তো ওকে সেডুস করে। ওদের এসব কিছু আবার সৎমা দেখে ফেলে আর অনেক জেলাস হয়। অন্যদিকে জিয়া তো সৎমায়ের সাথে কথা বলে। সৎমা বলে, তুমি কেন আমাকে খুঁজছো? তুমিও কি লু পরিবারে বিয়ে করতে চাও? জিয়া বলে, আমি যদি লু সেনকে ফাঁসাতে পারি আপনি কি আমাকে সাহায্য করবেন লু সেনের ওয়াইফ হতে? সৎমা বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু লু সেনকে কোনো মেয়ে টাচ করলে তার কিন্তু অ্যালার্জি হয়, তার শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হয়, তাছাড়া তার শরীর অনেক বেশি কাঁপে। জিয়া বলে, সব আমি হ্যান্ডেল করে নিব। তারপর ও তো সেখানে শিয়ার কাছে যায় আর বলে, আন্টি তোমাকে ডাকছে। শিয়া যাওয়ার পর ও তো ইচ্ছা করে ওকে টাচ করে। শ্যান ওকে সরানোর অনেকটাই ট্রাই করে কিন্তু সে তার সাথে ফোর্স করতে শুরু করে। জিয়া তাকে টাচ করার কারণে তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। শ্যান তো দৌড়ে সেখানে পালায়। ওর সৎমা একটা মেয়েটকে বলে, গিয়ে দেখো শ্যান কোথায় গেছে, যাতে সে ঠিক সময়ে সাংবাদিককে আনতে পারে। অন্যদিকে শিয়া গিয়ে ওর মাকে বলে, মা তোমরা কিসব কথাবার্তা বলছো? ওর মা বলে, লুসেনের বাবা আমাদেরকে বলল তুমি ছাড়া নাকি কেউ লুসেনকে টাচ করতে পারে না। শিয়া তো শকড হয়। শ্যানের বাবা সেখানে বলে আসলে লুসেনের সাইকোলজিক্যাল কিছু প্রবলেম আছে, কোনো মেয়ে টাচ করলে ওর অ্যালার্জি হয়, তার শ্বাস নিতে অনেক বেশি প্রবলেম হয়, তাছাড়া তার শরীর অনেক বেশি ঘামে, ও কাঁপতে শুরু করে। শিয়াকে ওর মা বলে, শ্যান কোথায়? ওকে যদি কেউ টাচ করে ফেলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। শিয়া বলে, মা তুমি আমাকে ডেকেছিলে, তাই আমি ওকে একা রেখেই চলে এসেছি। মা বলে, আমি তোমাকে ডাকিনি। শিয়া বুঝতে পারে হয়তো জিয়া কিছু একটা করবে, তাই ও সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে লুসেনের অবস্থা খারাপ হয়ে যায়, তাই ও সেখানে মুখ ধুচ্ছিল। তখনই সেখানে জিয়া আসে আর ওকে হাক করে। শ্যান ওকে সরাচ্ছিল আর বলছিল, আমার কাছ থেকে দূরে থাকো, কিন্তু জিয়া কোনো কথাই শোনে না। অন্যদিকে ওর সৎমা তো অনেকগুলো রিপোর্টার নিয়ে আসে। সব রিপোর্টাররা ভেতরে প্রবেশ করে।
সৎমা ভেতরে আসার পর তো শকড হয়ে যায়, কারণ জিয়ার সাথে সেখানে আর কেউ না চ্যান। ফ্ল্যাশব্যাকে দেখা যায় শিয়া তোষানের সেক্রেটারির সাথে সবখানে ওকে খোঁজে। শিয়া খুঁজতে খুঁজতে সে ওয়াশরুমে চলে আসে, যেখানে জিয়া ওকে সেডুস করেছিল, আর গার্ডেরা ওকে ধরে ফেলে। শিয়া তার কাজিনকে জ্বর মারে আর লুশানকে বলে তাকে কি করব, আর শ্যানকে বলে তুমি কি ঠিক আছো। শ্যান বলে হ্যাঁ, আর ও সেক্রেটারিকে বলে ওকে নিয়ে গিয়ে পানিতে ছেড়ে দাও। শ্রেয়া বলে তোমার বাবা আমাকে অনেক ভালোবাসে, যদি আমার কিছু হয়ে যায় সেও শকটে চলে যাবে, আর টেনশনে তার কিছু হয়েও যেতে পারে। শিয়া তখন লু শ্যানকে বলে আমরা একটা কাজ করতে পারি, আমরা চ্যানকে এবং ওকে ফাঁসিয়ে দেই, তাহলে তারা দুজনে একসাথেই মরবে। শিয়া বলে এরকম করো না। শ্যান তার ওয়াইফকে বলে তুমি কি তোমার টয় বয়কে বাঁচাতে চাও। শিয়া বলে না, আমি শুধু প্রতিশোধ নিচ্ছি, আর আমি তো তোমার ভালোবাসায় মরি। অন্যদিকে সৎমা তো রেগে সব সাংবাদিকদেরকে পাঠিয়ে দেয়। চ্যান তো সৎমাকে বলে তুমি আমার সাথে এটা কি করলে। সৎমা সেখানে সবাইকে তাড়িয়ে ওদেরকে বাইরে নিয়ে আসে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তো সবাই চলে আসে। শিয়ার বাবা তো সেখানে চ্যানকে এবং জিয়াকে দেখে ফেলে। সে রেগে তো চ্যানকে বলে ওর কাছ থেকে দূরে থাকো। চ্যান বলে জিয়া আমাকে সবখানে ফলো করে, সে আমাকে পছন্দ করে, আপনি আমাদের বিয়ে করিয়ে দেন। জিয়া বলে আঙ্কেল আমার ভুল হয়ে গেছে, আমি ওকে বিয়ে করব না। লুশান তো চ্যানকে বলে সেও তোমাকে পছন্দ করে না, এখন কি বুঝতে পেরেছ তোমার যোগ্যতা কি। চ্যান তো জিয়াকে বলে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে একদমই সাফার করতেই দিব না। জিয়া বলে আমার আঙ্কেল আমাকে যা করতে বলবে আমি তাই করব। শিয়ার বাবা তো শ্যানের বাবাকে সরি বলে। মিস্টার লু বলে আপনি টেনশন করবেন না, এসব কিছু বাইরে যাবে না, আর সব রিপোর্টাররা আমার আপন হয়, কেউ কোনো কিছুই খবর ছড়াবে না। সৎ মা তো রেখেছিল, কারণ তার প্ল্যানিং পুরাই নষ্ট হয়ে গেছে। জিয়া তো হ্যাপি হয়ে তার দিকে তাকায়, সে রেগে মেগে চলে যায়। লুশান তার সেক্রেটারিকে বলে চ্যানকে পানিতে ফেলে দাও। শিয়া বলে এর শাস্তি কম হয়ে যাবে। জিয়া এবং তার ভিডিও লিক করে দাও, তখন দুইজনে একসাথে মরবে। সেখানে চ্যান ওকে বলে দেখো আমরা একসাথে অনেক হ্যাপি থাকবো, সে আমাকে ভালোবাসে, সে কখনোই আমাকে ধোঁকা দিবে না। সেখানে সৎ মায়ের সাথে জিয়া কিভাবে ডিল করেছে সেসব ডিলের ভিডিও ওকে দিয়ে তারা চলে যায়। শিয়া তারপর শ্যানকে জিজ্ঞেস করে কোনো মেয়ে তোমাকে টাচ করলে তোমার নাকি অ্যালার্জি হয়। শ্যান বলে হ্যাঁ এটা সত্যি, কিন্তু তুমি যখন আমাকে টাচ করেছিলে আমার কোনো অ্যালার্জি হয়নি, মনে হচ্ছে তুমি স্পেশাল। শিয়া বলে হ্যাঁ আমি স্পেশাল এবং অনেক বেশি স্মার্ট, আর তোমার বাবা বলল তোমার নাকি সাইকোলজিক্যাল কিছু প্রবলেম আছে। লুশান বলে আমার মা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার মা আমাকে একদমই ভালোই বাসতো না, সে আমাকে ওর সাথে নিয়ে মরতে চেয়েছিল। তারপরে সিনে শিয়া তার বুকে ঘুমাচ্ছিল, তখনই ওকে সেক্রেটারি মেসেজ করে বলে চ্যান তো পালাতে চাইছে, আমরা এখন কি করব। সেখানে শ্যান তাকে মেসেজ করে কিছু একটা বলে। সকালে শিয়া তো ওর জন্য খাবার বানাতে যায়, পেছন থেকে শ্যান ওকে হাঁক করে আর বলে তুমি রাতে কতই না দেরিতে ঘুমিয়েছ, তাহলে সকালে কেন জেগেছ। শিয়া বলে তোমার জন্য খাবার বানাচ্ছিলাম। শ্যান ওকে বলে আমি 2টা কনসার্টের টিকিট কিনেছিলাম, কিন্তু আমার কাজ এসে পড়েছে, তাই আমি যেতে পারবো না, তাই তুমি তোমার ফ্রেন্ডের সাথে সেখানে চলে যেও। শিয়া ভাবে ভালোই হয়েছে, আমি যদি আমার বান্ধবীর সাথে দেখা করতে পারি তাহলে শ্যানের মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমি ডিটেলসে সবই জানতে পারবো। শিয়া তারপর তার বান্ধবীকে বলে তোমার আঙ্কেলের অনেক বড় বড় কানেকশন আছে, তোমার আঙ্কেলকে একটু বলো সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারে একটু ইনভেস্টিগেশন করে আমাকে জানাতে। ওকে ওর বেস্টি বলে ঠিক আছে, কিন্তু লুশিয়ান তো মেয়েদের প্রতি ইন্টারেস্টেড না, তুমি ওর সাথে কিভাবেই বা থাকবে। শিয়া বলে আমি অন্য কারোটা জানি না, কিন্তু সে আমাকে অনেকটাই পছন্দ করে, আর আমাদের মধ্যে সবই ঠিকঠাক আছে। শিয়ার বান্ধবীর কাছে সব রিপোর্ট চলে আসে, আরও শিয়াকে বলে আসলে সেই দিন লুশানের মা তো অনেক বেশি ড্রাঙ্ক ছিল, আর সে ইচ্ছা করে মরতে চেয়েছিল, আর সে ইচ্ছা করে অনেক বড় একটা গাড়ির সাথে টক্কর মারতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে আবার গাড়ি ঘুরিয়ে ফেলে, এতে শান্ত বেঁচে যায়, কিন্তু ওর মা সেখানেই হঠাৎ মারা যায়। শিয়া বলে এর মানে ওর মা ওকে ঘৃণা করতো না, ওকে বাঁচানোর ট্রাই করেছে। আর ও তার বান্ধবীকে বলে আমার বাড়িতে যেতে হবে, আমি কনসার্টে আজকে যেতে পারবো না।
তারপরে সিনে দেখা যায় জ্যান্ত সেখানে জিয়া এবং শিয়াকে কিডন্যাপ করে। জিয়ার মুখ থেকে সে কাপড় সরায় আর বলে, তোমার এত সাহস, তুমি আমাকে ধোঁকা দিয়েছ, তোমার আজকে মরতে হবে। জিয়া বলে, তুমি জানো আমি আঙ্কেলের বাসায় থাকি এবং তারটাই খাই, আমি তার বিরুদ্ধে যেতে পারবো না। জ্যানকে বলে, তুমি কি ভেবেছ আমি কিছুই জানি না। আরও শিয়ার উপর থেকে কাপড় সরিয়ে অবাক হয়ে যায়, কারণ সেটা তো শিয়া ছিলই না। জ্যান বলে, শিয়া কোথায়? তখনই শ্যান আসে আর বলে, শিয়া এখানে কেন থাকবে? শ্যান ওকে বলে, তুমি এখানে কিভাবে আসলে? শ্যান ওকে বলে, কারণ সব প্ল্যানিং আমারই ছিল, আর এই জায়গাটাও আমার, আমি তোমাকে ধরার জন্য এসব প্ল্যানিং করেছি। অন্যদিকে শিয়া ওর হাজব্যান্ডকে কল করে বলে, তুমি কোথায় আছো? আমার তোমাকে কিছু বলার আছে। শ্যান ওকে বলে, তুমি কেন কনসার্টে যাওনি? ও বলে, তুমি এখনই আসো, তোমার সাথে আমার কথা আছে। জিয়া চিল্লায় আর বলে, আমি ওয়ার হাউস 63-তে আছি, আমাকে বাঁচাও। জিয়া ভাবে এই আওয়াজটা তো জিয়ার ছিল, আরও বাঁচানোর জন্য বের হয়ে যায়। সেখানে শ্যান্ত চ্যানকে জিজ্ঞেস করে, তুমি কার কথায় ওদের দুইজনকে কিডন্যাপ করতে চেয়েছিলে? কিন্তু চ্যান কিছুই বলে না, ও বলে, ওকে রিভারে ফেলে দাও। তারপর শ্যান যখনই বের হবে তখনই শিয়া আসে। ও শিয়াকে বলে, তুমি কেন এখানে এসেছো, আর তুমি কিভাবেই বা এখানে এসেছো? আর ওর মনে পড়ে জিয়া কিছু একটা বলেছিল। শিয়া তো শ্যানকে বলে, ওদেরকে ছেড়ে দাও, কারণ তোমাকে বরবাদ করার পেছনে তোমার সৎ মা আছে, আর তারা যা কিছু করছে সব ওনার কথাই করছে। সেখানে সৎ মা আসে আর বলে, আজকে এখানে কেউ বাঁচবে না। শ্যান তার সৎমাকে বলে, তুমি এরকম একটা কুকুর যে উল্টে তার মালিককেই কামড় দেয়। সৎমা বলে, আমি তোমাকে মারতে চাই কিন্তু মারতে পারবো না, কারণ তোমাকে মারলে তোমার বাবা আমাকে ছাড়বে না, কিন্তু আমি শিয়াকে তো মারতে পারবো। লুশান বলে, আমি থাকতে কেউ এরকম কাজ করতে পারবে না। সৎমা অর্ডার করে, ওদেরকে মেরে ফেলো। শ্যান তার সৎমাকে বলে, যদি আমাদের কিছু হয় তোমার দুই ছেলেও বাঁচবে না। সৎমা বলে, তারা অ্যাব্রোটে আছে এবং একদম ঠিকঠাক আছে। শ্যান তার সৎমাকে সেখানে রেকর্ডিং শোনায়, যেখানে তার ছেলে তাকে বলছিল, বড় ভাই আমার জন্য অনেকগুলো লোককে পাঠিয়েছে, আমি ওদের সাথে খেলা করতে যাচ্ছি। সৎমা বলে, আমার ছেলেদেরকে কিছুই করবে না, তুমি যা বলবে আমি তাই করব। শ্যান বলে, তুমি নিজেকেই নিজে শ্যুট করো। সে যখনই নিজেকে শ্যুট করবে, শিয়া তার হাজব্যান্ডকে বলে, নিজের হাত তুমি নোংরা করো না। শ্যান তার গার্ডদেরকে বলে, সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে যাও। সেখানে জিয়ার হাত খোলা হলে ও তো চ্যানকে জ্বর মারে আর বলে, তুমি অনেক খারাপ, তুমি অন্য কাউকে ইউজ করে এক রাতেই বড়লোক হতে চাও। চ্যান ওকে বলে, বেশরম তুমি, তুমি জানতে তোমার বোন আমাকে পছন্দ করে, তারপরেও তুমি আমাকে অ্যাপ্রোচ করেছো, আর এখন যখন আমার জেলে যেতেই হবে তাহলে আমি কিছু না কিছু করেই যাব। আর সেখানে ওর পেটের মধ্যে কিছু একটা ঢুকিয়ে ফেলে। সেখানে পুলিশ এসে ওদেরকে ধরে ফেলে। তারপর গাড়িতে সেখানে লুশান বলে, তুমি বলেছিলে আমাকে কিছু বলতে চাও। শিয়া বলে, হ্যাঁ, এবং তাকে কিছু রিপোর্ট দেখায়। শিয়া তার হাজব্যান্ডকে বলে, তোমার মা তোমাকে নিয়েই মরতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সে তোমাকে বাঁচিয়েছে, এর মানে হলো সে অল্প হলেও তোমাকে ভালোবাসে। শিয়া তার হাজব্যান্ডকে বলে, তোমার মা এবং বাবা দুজনেই তোমাকে ভালোবাসে, কিন্তু সে ভালোবাসা দেখাতে জানে না। শ্যান ওকে বলে, তুমি কি আমাকে ভালোবাসো? শিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, অনেক ভালোবাসি, আর ওকে কিস করে। শ্যান তার ভালোবাসা পেয়ে তো হ্যাপি হয়ে যায়। তারপরে সিনে দেখা যায় জিয়া তো মারা গিয়েছিল, তাই শিয়ার প্যারেন্টস অনেক বেশি কান্না করে। তারা তো জিয়াকে একদম নিজের মেয়ের মতোই ভালোবেসেছিল। লুশানের সৎ মাও তো অনেকটাই অসুস্থ ছিল, আর সেও মারা যায়। শিয়ার বাবা সেখানে শ্যানকে বলে, তুমি কেন তোমার বাবার বিলাতে যাও না? তোমার সৎ মার মৃত্যুর পর সে নিশ্চয়ই একা হয়ে গেছে। তোমার বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু বোঝাতে পারে না। তোমার কাছে এখনো সময় আছে, না হলে পরে তোমার আফসোস হবে। শিয়া তার হাজব্যান্ডকে বলে, চলো আমরা বাড়িতে যাই। তারা সেখানে মিস্টার লুয়ের কাছে যায়। শিয়া বলে, আপনি কি ভালোভাবে রেস্ট করেন না? বাবা আপনার কেন এরকম অবস্থা? লুশান বলে, সে একদমই ঠিকঠাকই আছে, কিন্তু তার একটু কেয়ারের প্রয়োজন। শিয়া তাকে চুপ করায়। সেখানে মিস্টার লু বলে, দ্বিতীয় বিয়ে করা আমার সব থেকে বড় ভুল ছিল, আমি যদি আগে জানতাম আমার সে ওয়াইফ আমার ছেলের শত্রু হয়ে যাবে, আমি কখনোই বিয়ে করতাম না। লুশান বলে, তাহলে আপনি কেন বিয়ে করেছিলেন? মিস্টার লু বলে, তোমার মা মারা যাওয়ার পরে কোম্পানিতেও সমস্যা শুরু হয়ে যায়,
তাই আমার পরিবার আমাকে ফোর্স করেছিল। এখন আমি বুঝতে পেরেছি সম্বন্ধের বিয়ে কতই না ডেঞ্জারাস হয়, কারণ সে বিয়েতে ভালোবাসা থাকেই না, আর যে সম্পর্কে ভালোবাসা থাকে না সেই সম্পর্ক টিকে না। তাই প্লিজ আমাকে ক্ষমা করো। সেখানে লুসেনও ইমোশনাল হয়ে যায় এবং প্রথমবার তার বাবাকে বাবা বলে। আসলে ও তার বাবাকে ওল্ড ম্যান বলতো, যদিও আমি বাবা বলে সম্বোধন করেছিলাম। মিস্টার লু শিয়াকে বলে, তুমি আমাকে আমার জীবনের সবথেকে বড় হ্যাপিনেস দিয়েছ, তোমার কারণে সে আমাকে বাবা বলে ডেকেছে। এখন আমাদের সব হ্যাপিনেস তোমার উপরে ডিপেন্ড করে। শিয়া ভাবে আমি এখন আসল হোস্টের জীবন একদম পাল্টে ফেলেছি, আর আমি সব ইভিলদেরকে ওর জীবন থেকে বের করে দিয়েছি। আর এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।